রেডি থাকুন, আপনাদের জন্য ধোলাই হবে, পেটাই হবে। দেখুন, যারা ওখানে এই ধরনের অপরাধ করেছে সেই অপরাধের জন্য তাদের উপযুক্ত শাস্তি প্রশাসন দেবে, কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা রাস্তায় নেমে তার প্রতিবাদ করব। আজকে বাচ্চা বাচ্চা সাংবাদিক বোনেদের কলকাতার রাস্তায় যে ধরনের আচরণ পেশ করতে হয়েছে, সেই আচরণের জন্য নির্লজ্জ বেহায়া সিপিএম দায়ী। সিপিএম এর বড় বড় নেতারা ডায়লগ দিচ্ছেন, শ্রীলেখা মিত্র যে পোস্টার নিয়ে দাঁড়িয়ে আছেন সেটাই প্রমাণ করে আপনাদের রুচি কি। আজকে শ্রমিক বাবু যেখানে সরাসরি এর প্রতিবাদ করে, বিজেপি যেখানে প্রতিবাদ করে, আজকে আমরা দেখছি সিপিএম এর নেতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসেন। আমি সরাসরি বলবো যে এদের জন্য কঠিন থেকে কঠিনতর শাস্তি দিতে হবে, এবং এই ঘটনার পেছনে ডিপ স্টেট এবং জামাতিরা ইনভলভ রয়েছে। সিপিএম আর তৃণমূল হাত মিলিয়েছে, সিপিএমুল তৈরি করেছে। অবিলম্বে এদের বিরুদ্ধে কঠিন থেকে কঠিনতর পদক্ষেপ নিতে হবে। যার ঔদ্ধত্য যায়নি তার ঔদ্ধত্য নিয়ন্ত্রণ করার জন্য যে ধরনের ব্যবস্থা নেওয়ার প্রশাসন নেবে, আর রাজনৈতিক ভাবে যা ব্যবস্থা নেওয়ার আমরা নেবো। দেখুন, পাঞ্জাব কর্ণাটকের পেপার লিকে এরা ইনভলভ আছে, এরা আবার বলবে কি? এরাই তো দায়ী। সিপিএম এই পেপার লিক বা এই ধরনের কাণ্ডের পেছনে ডিপ স্টেট এবং সিপিএম আছে কিনা খতিয়ে দেখতে হবে। আমাদের দৃঢ় বিশ্বাস এই ষড়যন্ত্রের পেছনে বামপন্থীদের সরাসরি অংশগ্রহণ আছে। আমি তো বলবো সিপিএম এবং এই বামফ্রন্টের যে অপশক্তি, যারা তৃণমূল আর জেহাদিদের সাথে হাত মিলিয়েছে, তাদের বাংলায় নিষিদ্ধ ঘোষণা করা হোক, এই দাবি জানাচ্ছি সরকারের কাছে। সিপিএম এন্ড ব্যান লেফটিস্ট, সিপিএম এবং বামপন্থী সিপিএমুল এবং জামাতিদের নিষিদ্ধ ঘোষণা করা হোক। মাল খাচ্ছে, এসব করছে। দেখুন, যে পথে এনারা এই ধরনের কেলেঙ্কারি করেছেন, আমরা সেই পথে নেমে বোঝাতে চাই যে ভারতবর্ষ একটা এই জামাতি, লেফটিস্ট এবং তৃণমূলী আঁতাতের বিরুদ্ধে। আজকে আমি সরাসরি বলবো যে মাননীয় শ্রীলেখা মিত্র যে ছবি ধরে দাঁড়িয়েছিলেন, সেটা বাংলার সভ্য সমাজ তাকে আশা করে গ্রহণ করে, ওনাকে গ্রেফতার করে তদন্ত করা উচিত। এসব কেন ছড়িয়েছে? আজকে সরাসরি আমাদের ছোট বোন সাংবাদিকদের, আপনাদের সুমনকে যেভাবে মারধর করা হয়েছে, এটা বাংলা সমর্থন করে? এটা গণতন্ত্র? এই আন্দোলন সরাসরি দেশ বিরোধী আন্দোলন এখানে আপনারা করেছেন, দেশের বিরোধীরা করেছে। তাই পথে নেমে আমরা তিরঙ্গা নিয়ে উত্তর দিচ্ছি। আমরা সবাই ভারতবাসী, আমরা এই জিনিস মেনে নেবো না, তাই আমরা এর উত্তর শুধু দেবো না, আমি তো বলবো যে এই যে অশুভ বামপন্থী, তৃণমূলীয় এবং জামাতি শক্তির জোট হয়েছে, এই জোটকে নিষিদ্ধ ঘোষণা করা হোক বাংলায়, এবং এদের প্রত্যেককে গ্রেপ্তার করে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হোক। আগের দিন যেভাবে ছাত্র আন্দোলন হলো, তাতে বামেদের ছাত্র আন্দোলন থেকে একের পর এক সাংবাদিকদের লিপ্ত, মহিলাদের লিপ্ত, এবং প্রধানমন্ত্রীর পোস্টার ছিল। বামেদের ছাত্র আন্দোলন কে বলেছে এটা? বামেরা হাইজ্যাক করতে পৌঁছে যায় 5টা ছেলেকে নিয়ে, ওদের সংগঠন নেই, লোক নেই, বাংলায় শূন্য হয়ে গেছে। সিপিএম কংগ্রেস দুটোই, তৃণমূল তো আরো শূন্য হবে আগামী দিন। যারা নেমেছে তারা যদি ছাত্র থাকতো, তাদেরকে তো ভালোভাবে বুঝিয়ে দিতে হবে যে নিট পেপারের বিরুদ্ধে তোমরা রাস্তায় নামছো, নিট পেপারের বিরুদ্ধে, নিট যে লিক হয়েছে পেপার, তার বিরুদ্ধে কেউ রাস্তায় নেমে এইভাবে স্লোগান দেয়, ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, মোদি তেরি হত্যা হোগি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এই কোন রাজ্যে বসবাস করছি আমরা?
যেখানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির বিরুদ্ধে এইভাবে স্লোগান দেওয়া হচ্ছে। সাধারণ মানুষ যারা গেরুয়া বস্ত্র পরেছিল তাদেরকে আইডেন্টিফাই করে মারধর করা হয়েছে। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়া, তাকে মারধর করা হয়েছে। মানুষ কি এত বোকা বাংলার যে মানুষ বোঝে না যে তারা ছাত্র ছিল না, তারা কে ছিল? ছাত্র আন্দোলনের নামে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা বা অন্যান্য দেশে যেভাবে জঙ্গি আন্দোলন হতো, সেটা কি আমরা ভারতবর্ষে হতে দিয়ে দেবো? আমরা কি বসে থাকবো, বা বাংলার জনতা কি বসে থাকবে? 50% মানুষ বাংলায় বিজেপিকে ভোট দিয়ে আমাদেরকে সরকারে এনেছে। আজকে শুধু বিজেপির লোকেরা রাস্তায় নামছে, আগামী দিনে সাধারণ মানুষ যারা ভারতবর্ষকে ভালোবাসে, এই দেশ বিরোধীদের বিরুদ্ধে, এই অ্যান্টি ন্যাশনালদের বিরুদ্ধে রাস্তায় নামবে। একেবারে শ্রীলেখা মিত্র একজন শিক্ষিত অভিনেত্রী, তিনি যেভাবে প্রধানমন্ত্রী একটা বিকৃত ছবি পোস্ট করেন, তিনি এখন বলছেন তার হাতে বলছেন তিনি দেখতে পাননি। দেখুন, দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যেই বলবে, যত বড়ই নেতা হোক, যত বড়ই সেলিব্রিটি হোক, কাউকে ছাড়া যাবে না। আজ যার কথা আপনি বলছেন তার নাম আমি আমার মুখে নেব না। 100-র বেশি থানায় ওর নামে এফআইআর হয়েছে, 100-র বেশি থানায়। আমরাও আমাদের যুব মোর্চার পক্ষ থেকে আগামী দিনে ওনার বিরুদ্ধে আমরা এফআইআর দায়ের করব। আমরা যখন বিরোধী দল ছিলাম, আমরা কোনোদিন মুখ্যমন্ত্রী যিনি প্রাক্তনী হয়ে গেছেন তাদের, ওনার বিরুদ্ধে বা ওদের দলের কোন নেত্রীর বিরুদ্ধে, কোন নেতার বিরুদ্ধে এমন কোন কথা বলিনি যে আমাদেরকে জেল খাটতে হবে। আমাদেরকে মিথ্যে মামলায় আন্দোলন অ্যারেস্ট করা হতো, আমাদেরকে মিথ্যে মামলা দিয়ে বাড়ি থেকে টেনে হুজুর থানা গিয়ে নিয়ে গিয়ে রাখা হতো, কিন্তু কোন নেতাকে আমরা অসম্মান করিনি। আর আজকে ছাত্র আন্দোলনের নামে কেউ যদি রাস্তায় নেমে মোদিজির নামে ভুলভাল বলে, কেউ সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে এসে যদি মোদিজিকে ভুলভাল বলে, পুলিশ বসে থাকবে? সাধারণ জনতা কি বসে থাকবে? আজকে 100 এফআইআর হয়েছে, আগামী দিনে 1000 এফআইআর হবে এই ধরনের মানসিকতার লোকেদের বিরুদ্ধে। বামেদের আন্দোলন ছিল না, আপনাদেরকে আগে আবার বলছি, বামেদের অবকাশ নেই আজকে 10টা-15টা লোক বের করার। ছাত্র আন্দোলন ছিল, তারা পতাকা নিয়ে হাইজ্যাক করতে পৌঁছে গেছিল। সেই ছাত্র আন্দোলনে কারা ছিল, কোথায় থেকে ফান্ডিং হয়েছে, সে দিল্লি থেকে কলকাতা, সব ইনভেস্টিগেশন হচ্ছে। আর এক একজনকে ধরে অ্যান্টি রাউডি স্কোয়াড, যারা পুরো টিম, তাদের পুরো টিম এখন অ্যাক্টিভ আছে। সমস্ত ফুটেজ, সমস্ত ছবি সব আমাদের কাছে আসছে। তাদেরকে বাড়ি থেকে তুলে তুলে যা শাস্তি দেবার আমাদের আগামী দিনে আমাদের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় দেবেন। রাহুল গান্ধীর নির্দেশে, যার বাংলায় কিছু নেই, বাংলায় যে শূন্য হয়ে গেছে, যে রাহুল গান্ধী যাকে পাপ্পু বলে সারা ভারতবর্ষ ইঙ্গিত করে, তার কথা শুনে নাকি বাংলায় লোক আসবে। আরে ওরা কারা? ওরা তারাই যারা সিএ এর বিরুদ্ধে রাস্তায় নেমে স্টেশনে আগুন লাগিয়েছিল। এরা তারাই যারা বাক্সার কাছে দাঁড়িয়ে বলেছিল কলকাতাকে শাহিনবাগ বানিয়ে দেবে। আর যতদিন ভারতীয় জনতা পার্টি আছে, কলকাতাকে শাহিনবাগ কোনোদিন আমরা হতে দেবো না। আমাদের পবিত্র ভূমি বাংলা, এটা স্বামী বিবেকানন্দের বাংলা, এটা শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা। আমরা আমাদের দেশকে, আমাদের বাংলাকে আমরা কোনোদিন শাহিনবাগ হতে দেবো না, শাহিনবাগ হতে দেবো না। বললাম তো, ওদের আজাদি কিসের আজাদি? 15ই আগস্ট 1947 সালে আমাদের দেশ আজাদ হয়ে গেছিল। আর যারা আজাদি চাইছেন, আমরা তাদেরকে আজাদি দেব। আমরা কাসাবকেও আজাদি দিয়েছি, আমরা বুরহানকেও আজাদি দিয়েছি, আমরা কাশ্মীরকেও আজাদি দিয়েছি। আর যারা যারা আজাদির স্লোগান দিচ্ছে, তাদেরকেও আমরা স্লোগান দিয়ে বলবো, যাদের যাদের আজাদি লাগবে আমরা বাড়িতে এসে আজাদি দিয়ে যাবো। আমি এখানে এসেছি বিজেপির তরফ থেকে, এখানে ডাকা হয়েছে। আপনারা জানেন নিশ্চয়ই যে ককরোচ পার্টি, যেখানে সিপিএম জড়িত, কংগ্রেস জড়িত, তৃণমূল জড়িত, পাকিস্তান জড়িত, চীন জড়িত, এরা চেষ্টা করছে ভারতবর্ষ যে শান্তির জায়গা আছে, বর্তমানে শান্তিপূর্ণ ভারতবর্ষ, সেটা রাখতে দিচ্ছে না, সেটাকে ভাঙার চেষ্টা করছে টুকরে টুকরে গ্যাংয়ের সাথে হাত মিলিয়ে। আমরা এটা করতে দেব না। বিজেপি থেকে বলেছে আমরা আমাদের শক্তি দেখিয়ে দেবো, ওরা সব শিয়ালদায় আয়, অপন পার্টি দেখুক, কংগ্রেস পার্টি দেখুক, সিপিএম দেখুক, তৃণমূল দেখুক, কংগ্রেস দেখুক, আমাদের ক্ষমতা। আমাদের এখন এই অবস্থা। আপনি জানেন মোদী সারা পৃথিবীর যতগুলো দেশ, তার অর্ধেকের বেশি দেশের সর্বোচ্চ সম্মান পেয়েছে আমাদের মোদীজি। আপনারা নিশ্চয়ই রিপোর্টিং লাইনে এটা জানেন, সর্বোচ্চ সম্মান মোদীজি পেয়েছে। মোদীজি হচ্ছে এখন সারা পৃথিবীতে তুলনামূলকভাবে দ্য বেস্ট হিরো, দ্য বেস্ট পাওয়ারফুল লিডার ইন দ্য ওয়ার্ল্ড টুডে। এটা আমি বলতে বাধ্য হচ্ছি। আমি বিজেপি বলে না,
অনেক অপোনেন্টরা বলছে মোদিজিকে মানতেই হবে যে মোদিজি যেভাবে উন্নয়ন শুরু করছে, মোদিজির আন্ডারে আমাদের শুভেন্দুদা যেভাবে পশ্চিমবঙ্গের গতি উন্নয়নের গতি শুরু করেছে, আমরা 50 বছরও পশ্চিমবঙ্গ থেকে আমাদের নাড়াতে পারবে না। সারা ভারতবর্ষে বিজেপিকে, সারা ভারতের ভবিষ্যতে অপোনেন্ট পার্টিগুলোকে আমরা বলবো তোমরা 50 বছর ধরে রেস্ট নাও, ঘুমো। 50 বছরে তোমরা আসতে পারবে না। 50 বছর পর যখন ঘুম ভাঙবে, চোখ খুলবে, দেখতে পাবে সেই ভারত নেই 50 বছর আগে তোমরা যেটা ছিলে। দেখবে পৃথিবীর শ্রেষ্ঠ দেশ হয়ে গেছে ভারতবর্ষ। তখন তোমরা বলবে তাহলে তো আমরা কিছুই করিনি। তোমরা যে সত্যি কিছু করনি। কেউ 34 বছর রাজত্ব করেছে এখানে, কেউ 60 বছর রাজত্ব করেছে, কংগ্রেস 60 বছর 22 বছর রাজত্ব করেছে। তারা যেটা করেছে, কংগ্রেস তো পুরো মুসলমান পার্টি। কারণ ভারতবর্ষের প্রথম যদি 6টা শিক্ষামন্ত্রী দেখেন, 5 জনই মুসলমান। তারা কি করেছে? তারা করেছে কি মুসলমান লিডারদের, মুসলমান স্কলারদের তুলেছে। হিন্দু ধর্মের কোন স্কলার, কোন সভ্যতা, সংস্কৃতি সবগুলোকে মাটির নিচে নামিয়ে দিয়েছিল। কেন? কারণ সবাই চায় আমার ধর্মই উপরে থাক। হিন্দু ধর্ম হচ্ছে আপনি জানেন সবচেয়ে পুরনো। হিন্দু ধর্মের পরে অনেক ধর্ম এসছে, ওরা কিন্তু বর্তমানে বিলীন হয়ে গেছে। হিন্দু ধর্ম বেঁচে আছে। কেন বেঁচে আছে? হিন্দু ধর্মের যা স্ট্রেংথ, একটা লোক বাঁচে কিসে? তার স্ট্রেংথে, তার ক্ষমতায়। সেই ক্ষমতা হিন্দু ধর্মে আছে বলেই হিন্দু ধর্ম সবচেয়ে প্রাচীন হওয়া সত্ত্বেও এখনো বেঁচে আছে। মাঝে যারা জন্ম নিয়েছে অনেক ধর্ম এসছে, সেগুলো ইতিহাসে বিলীন হয়ে গেছে। নিটের এই প্রশ্ন ফাঁস নিয়ে যে এত বড় একটা বিক্ষোভ মিছিল হলো, সেখানে বাইরের বহিরাগতরা অনেকে ঢুকেছিল, সাধারণ যে সাংবাদিকরা তাদের উপর অত্যাচার হলো। মুখ্যমন্ত্রী বলছে শুক্রবারীরাই নাকি এইরকম কাণ্ড করেছে। বিষয়টার সাথে আপনি কতটা সহমত? আরেকবার বলুন তো। শুক্রবারীরাই নাকি এই কাণ্ডটা তাই করিয়েছে। সিপিএম, তৃণমূল, কংগ্রেসের সব এক হয়েছে, এক হয়ে সুযোগটা নিচ্ছে। আপনি দেখবেন সিপিএম এর আমলেও অনেক কোশ্চেন লিক হয়েছে, সেটা ভুলে গেছে। আপনি দেখবেন এই যে স্টেশন অনেক জায়গায় ভাঙছে, দমদম স্টেশন এখানে ওখানে ভাঙছে, ভেঙে নতুন করে দমদম করবে, ঠিক আছে। সিপিএম এর আমলে আপনি জানেন ওদের যে বিরাট নেতা ছিল কে, সুভাষ চক্রবর্তী, মনে হচ্ছে সানশাইন করেছিল, হাতিবাগান ভেঙে চুরমার করে দিয়েছিল হকারদের। আজকে ওরা ভুলে গিয়ে বলছে হকারদের আগে পেটের ভাত দিক, তারপর অন্য কিছু করুক। এটা হয় না। নিউ দিল্লি যখন হয় তখন সেখানে কিন্তু বস্তি ছিল, বস্তি ভেঙে আজকে নিউ দিল্লি হয়েছে। যারা 40 বছর আগে ফরেনে চলে গেছিল, এখন নিউ দিল্লি এসে বলে বাপরে বাপ, এ তো আমেরিকা হয়ে গেছে, এ তো জার্মানের সঙ্গে কম্পিট করে। আপনি এটা স্বীকার করবেন, আপনি এডুকেটেড, আপনি যখন এই লাইনে আছেন আপনি জানেন এটা। সুতরাং দুদিন পর দেখবেন পশ্চিমবঙ্গের অবস্থা এরকম হবে, কোনো জার্মানি যদি আজকে ঘুরে যায়, কোনো জার্মানের লোক যদি আজকে ঘুরে যায়, 10 বছর পরে সে কলকাতাকে চিনতে পারবে না। দেখবে ওদের জার্মানের মতো শহর হয়ে গেছে। কারণ আমাদের ডাবল ইঞ্জিন সরকার, তার নেতৃত্বে কাছে পশ্চিমবঙ্গের শুভেন্দুদা যেই হারে জাস্ট 2.5 মাস হয়েছে, 2.5 মাসে যা উন্নয়ন শুরু করেছে, অপোনেন্টের ঘুম চলে গেছে। ওরা তখন এদিকে পারছে না, একটা লিগ পেলে সেই লিগটা নিয়ে নাচানাচি করছে। আপনি জানেন সিপিএম এর আমলে কোশ্চেন লিক হয়েছে, কংগ্রেসের আমলে লিক হয়েছে, তৃণমূলে তো কোশ্চেনই নেই। লিক হবে কি করে? 36,000-এর চাকরি খেয়ে নিল। যারা ভালো ছেলে পরীক্ষা দিয়ে যারা সার্ভিস পেয়েছিল, এদের চাকরিগুলো খেয়ে নিল। 10 লাখ, 12 লাখ, 15 লাখে বিক্রি করলো। কেসটা কি দাঁড়ালো শেষ পর্যন্ত? কিছু ভদ্র সভ্য ছেলে যারা দিনরাত পড়াশোনা করেছে, কারণ পড়াশোনা না করলে তো আপনি শিক্ষিত হবেন না। আপনি শিক্ষিত না হলে আপনার বাড়ির পরিবেশও পাল্টাবে না। ভালো চাকরি করবেন, আপনি আপনার সংসারকে উন্নত করবেন। তৃণমূল কি করলো দেখলেন তো, 2 মাসও হয়নি মমতা ভ্যানিশ। মমতা কিন্তু অ্যাকচুয়ালি ব্রাহ্মণও নয়, বাঙালিও নয়, হিন্দুও নয়, ও হচ্ছে রোহিঙ্গা। কারণ যেভাবে আপনি দেখেছেন শুক্রবার দিন ওরা ককরোচ জঙ্গি পার্টি বলে যেভাবে প্রেস উপরে যেভাবে রাস্তা উপরে যে গুন্ডামি করেছে, ওই প্রতিবাদে আমরা সকল দেশবাসীরা যারা ন্যাশনালিস্ট আছে ওর বিরুদ্ধে আমরা এখানে নেমেছি। ওরা ন্যাশনালিস্ট, ওরা অ্যান্টি ন্যাশনালিস্ট, যারা তিরঙ্গা নিয়ে অ্যান্টি সোশ্যাল কাজ করেছে। কিন্তু দিল্লিতে দেখা গেছে যে সিজেপির বা বামপন্থী যারা রয়েছে তারা বাদ দিয়েও কলকাতায় যে জমায়েত হয়েছে সেখানে না, সারা ওরাই আছে যে বামপন্থীরা আছে, যারা দেশ বিরোধী আছে, যারা যাদবপুরে ভারত তেরে টুকরো হোঙ্গে ইনশাল্লাহ যারা করে, ওরা সবাই বামপন্থী কোনো দেশ ন্যাশনালিস্ট হতে পারে না। ওরা দেশ বিরোধী আছে। আজ গ্রেফতার হওয়া খালেদ রেজা বলছে যে রাহুল হ্যাঁ?
আজ গ্রেফতার হওয়া খালেদ রেজা বলছে রাহুল গান্ধীর নির্দেশেই নাকি তারা এমনটা করেছে। শুনতে পারলেন কি? রাহুল গান্ধীর নির্দেশেই এমন ঘটনাটা ঘটেছে। কোন ঘন্টা? খালেদ রেজা বলছে। রাহুল গান্ধী আর ও যে বলছে সেরা সাথে একই আছে। রাহুল গান্ধী কি কোনোদিন এরা তো হিন্দুত্ব বিরোধী আছে, ওরা কি কোনোদিন হিন্দুত্ব নিয়ে বলেছে? আর ন্যাশনাল জন্য বলেছে ওরা হিন্দু বিরোধী, ন্যাশনাল বিরোধী। আজকের এই জমায়েতের কারণটা কি? তিরঙ্গাকে অবমাননা করার জন্য, এই প্রতিবাদ করার জন্যই আমাদের এখানে জমায়েত করানো হয়েছে। তিরঙ্গাকে অবমাননা করেছে বলেই আমাদের এই সরকার এখানে জমায়েতের নির্দেশে আমরা জমায়েত করেছি। কিছুদিন আগে আমরা দেখলাম নিটের প্রশ্ন ফাঁসের নামে সারা কলকাতা জুড়ে বিক্ষোভ হলো, সাংবাদিকদের উপর অত্যাচার। নেটে যারা ডাক্তার পরীক্ষা দিয়েছে তারা ছাড়া বহিরাগতরা অসভ্যতামি করেছে, আমাদের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী নামে অবমাননা করে তাদের নিচু করেছে। তার জন্য আমরা 29 তারিখেও সরকার একটা ধর্মতলায় জমায়েত হওয়ার নির্দেশ দিয়েছে, তার প্রতিবাদে আমরা সেখানে জমায়েত হব। এই ঘটনার জন্য বহিরাগতদের মদত আছে বলে মনে করছি? নিশ্চয়ই, 100 বার, 100%। বহিরাগতদের স্বতঃস্ফূর্ত ভাবেই উস্কানিমূলক জিনিসেই এইটা হয়েছে। আমরা বোঝাতে চাইছি প্রত্যেক মানুষের ঘরে আরশোলা হলে লাল ইট দিয়ে পরিষ্কার করে তো তা সারা ভারতবর্ষে এখন কিছু জঙ্গিবাদী আরশোলা ভরে গেছে, যারা মৌলবাদী স্লোগান দেয়, দেশ থেকে টুকরো হবে বলে, তাদেরকেও আমরা বলছি আরশোলা হতে যেও না, লাল ইট আছে, সারা দেশ থেকে আরশোলা পরিষ্কার করে দেবো। এই সময় সবাইকে বলবো আপনারাও ব্যবহার করুন। অবশ্যই লাল ইট দিয়ে আরশোলা মুক্ত দেশ গড়বো আমরা, দেশ হবে আগামী দিন। আরশোলা মানে এদিক কানাচে কানাচে বেরোচ্ছে সেটাকেও ঢুকে যাবে, আর না হলে আরশোলা দিয়ে লাল ইট দিয়ে আমরা আমাদের ঘরে আনাচে কানাচে লাল ইট মেরেছি, আরশোলা বেরিয়েছে, এই দেখুন চিৎপাত পটপট করছে, এখন এইগুলো করবে। আমরা একবারে মারতে চাই না, ধীরে ধীরে আরশোলাদের শাস্তি দিতে হবে, ধীরে ধীরে, তবে আরশোলা বুঝবে যা দেশ বিরোধী যা কিছু করতে গেলে লাল ইট তাদের হাতে তৈরি আছে।